জাকাত আদায় করতে গিয়ে সে সারাদিন কোথাও কাজ করতে পারে না, তার দিনটাই চলে যায়, এই ব্যক্তি একটা দিন মজুরি অংশ ওখান থেকে খেতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। জাকাত না দিলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন যাকাতের মালকে আল্লাহ তাআলা আগুন দিয়ে উত্তপ্ত করবেন, জ্বালাবেন। যারা যাকাত দেয় নাই তাদের পাজরে, তাদের পিঠে, তাদের কপালে ওই আগুনের, ওই যাকাত না দেওয়ার সম্পদ আগুনে জ্বালিয়ে তাদেরকে সেকা দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তুমি যে সম্পদ জমা করেছো, এই তোমার সম্পদ, এই সম্পদের স্বাদ তুমি এখন আস্বাদন করো। মা কুনতুম তাকনিজুন, অতএব তোমার জমাকৃত সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, বিচারের দিন 50,000 বছর কাটবে। এই 50,000 বছরে যারা সম্পদের যাকাত দেয় নাই, স্বর্ণের রূপার অথবা এই পরিমাণ ব্যবসায়িক টাকার যাকাত দেয় নাই, তাদেরকে ওই 50,000 বছর বিচারের মধ্যে তাদেরকে ওই সম্পদ আগুনে পুড়িয়ে তাদের কপালে, পিঠে, পাজরে দাগ দেওয়া হবে। এই শাস্তি বিচারের শেষ পর্যন্ত চলবে। অন্য হাদিসে আল্লাহ নবীজি বলেছেন, যারা পশুর যাকাত দেয় নাই, কিয়ামতের দিন তার সামনে পশুগুলি রাখবেন, শক্তিশালী করে দিবেন, পশুগুলোর শিংগুলো বড় করে দিবেন। যে যাকাত দেয় নাই ওই শিং দিয়ে তাকে গুতাবে, মুখ দিয়ে কামড়াবে, মাথা দিয়ে আছাড় দিবে। এরকম শাস্তি বিচারের শেষ পর্যন্ত চলতে থাকবে। এবং খনিজ সম্পদের যারা যাকাত দেয় নাই তাদেরকেও আল্লাহ রাসূল বলেছেন, এগুলো জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তাদেরকে সেকা দেওয়া হবে, কঠিন শাস্তি। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। শাস্তির সুসংবাদ হয় না, কিন্তু দুঃসংবাদ হয়। আল্লাহ তাআলা শাস্তির তীব্রতা বোঝানোর জন্য সুসংবাদ শব্দটি ব্যবহার করেছেন। এই যাকাত দিতে হবে 8টি খাতে। 8টি খাত ছাড়া অন্য কোথাও যাকাত দিলে যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত দিতে হবে ফকিরকে, ওয়াল মাসাকিন, অভাবীদেরকে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা এমন অভাবগ্রস্ত মানুষের কাছে হাত পাতে অথবা হাত পাততে লজ্জা লাগে, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিম কিন্তু তার অন্তরের মধ্যে ধর্মীয় চেতনা আছে, অথবা সে মুসলমান হতে পারে, অথবা সে টাকার অভাবে তার সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না, বিবাহ দিতে পারে না, খাদ্য খেতে পারে না, এমন অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। আফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, আফির রিকাবি দাস মুক্তি থেকে, আল গারিমিনা ঋণগ্রস্তদের জন্য, যারা খাওয়ার জন্য ঋণ করেছে, বেঁচে থাকার জন্য, অথবা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, অন্তত দুনিয়া চলার, এইভাবে যারা ঋণ করেছে তারা যাকাত খেতে পারবে। কিন্তু যারা বিল্ডিং করে ঋণ করেছে অথবা ব্যবসায়ী যার ঋণ, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, সে যাকাত খেতে পারবে না। কিন্তু যে খাবারের অভাবে ঋণ করেছে, খাবার খেতে পারে না ঠিক মতো 3 বেলা, নিজের সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে যারা ঋণ করেছে, এমন ঋণ ব্যক্তি সে যাকাতের টাকা খেতে পারবে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, অর্থাৎ মুসাফির, যেই ব্যক্তি আল্লাহর পথে ভ্রমণ করে, সফর করে, ওই ব্যক্তি যাকাতের টাকা খেতে পারবে। অবশ্যই এরকম অবস্থা এখন নেই, তবে ওই ব্যক্তি যদি খুব গরিব হয়, মুসাফির, তাহলে সে খেতে পারবে। ওয়াবনাস সাবিল, এবং ভ্রমণকারীদের জন্য এই 8টি খাত। তাহলে 1 নাম্বার ফকির, 2 নাম্বার মিসকিন, 3 নাম্বার যাকাত উসুলকারী, যিনি যাকাত আদায় করবেন,
জাকাত আদায় করতে গিয়ে সে সারাদিন কোথাও কাজ করতে পারে না, তার দিনটাই চলে যায়, এই ব্যক্তি একটা দিন মজুরি অংশ ওখান থেকে খেতে পারবে। এরপর ইসলামের প্রতি মন ঝুঁকানো নবমুসলিম, সে খেতে পারে না, দাসত্ব হাতে মুক্তির জন্য, দাসপ্রথা পৃথিবীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এটা এখন নেই। এরপর ঋণগ্রস্ত বা যারা ঋণ আছে খাদ্যের জন্য, খাবারের জন্য যারা ঋণ করেছে, নিজের চিকিৎসার জন্য যারা ঋণ করেছে, এমন ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে। এরপর আল্লাহর পথে কল্যাণের জন্য যারা দ্বীনের পথে চলে, অথবা তালেবে ইলম, এমন গরিব ইয়তীম মিসকিন, এদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে যদি তারা মিসকিন হয়, অভাবী হয়। এরপর ভ্রমণকারীর জন্য এরকম 8টি খাতে জাকাত দিতে আল্লাহ তাআলা বলেছেন, এবং 9টি খাতে ইহসানের কথা বলেছেন। এই 17টি খাত ছাড়া আপনি কোথাও দান করতে পারবেন না। জাকাত দিতে হবে 8টি খাতে, ইহসান করতে হবে 9টি খাতে। এর বাহিরে আপনি দান করলে সেই দান গ্রহণ করা হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সম্পদ বাড়ান, ইচ্ছা করলে সম্পদ কমান, এটা আল্লাহর ইচ্ছা। আপনি জাকাত দিলেন না, সম্পদ গুণে গুণে রাখবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কমিয়েও দিতে পারেন। বদরের যুদ্ধে এক মহিলা আল্লাহ নবীজির কাছে বললেন, আমার একটা বাটি হারিয়ে গিয়েছে, আমি চিন্তা করেছি আমার এই বাটি পাবো। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে মনে করলে এটা পাবে? ওই মহিলা উত্তর দিলেন, আমি আমার সকল সম্পদের জাকাত দিই। আল্লাহ নবীজি, আপনি বলেছেন যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ হারিয়ে যায় না। অবশ্যই আমি আমার সম্পদের জাকাত দিয়েছি, অবশ্যই আমার এই বাটিটা আমি খুঁজে পাবো। দেখা গেল তার ওই বাটিটা সে পেয়ে গেল। এজন্য জাকাত দিলে তার সম্পদ কমে না, বরংশ বাড়ে এবং সম্পদের ময়লা দূর হয়। এই জাকাত না দেওয়া সম্পদ খেয়ে যদি ইবাদত করা হয়, এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এদেরকে শাস্তি দিবেন। এজন্য জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হতো, তাহলে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারত, মানুষ কষ্ট কম করতে হতো। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।